থেকে কারি পাতা অল্প নিয়ে নিই। কারি পাতা এমনি বাড়তে পারি। চ্যানেল আমি নিয়েছি নতুন একটা ফ্রেশ ব্লগ। আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে গিয়ে সংক্রান্তি, কালকে হচ্ছে পয়লা বৈশাখ। তো তার আগের দিন আমাদের এখানে সব পরিষ্কার টেস্কার করে সংক্রান্তি ভালো করে পালন করা হয়। তো কী কী হয় সব তোমাদের সাথে শেয়ার করবো। ওদিকে কিন্তু সকাল সকাল বেশ হাওয়া দিচ্ছে, দেখো বেশ ভালো লাগছে সকাল সকাল এসে। সকাল বলতে কি 9:30 বেজে গেছে। এই দেখো প্রচণ্ড হাওয়া থাকে। তো আমাদের নিয়ম আছে অনেকগুলো সবজি, কটা ঠিক আমি বলতে পারবো না, বাট অনেক সবজি পাতা সব কিছু দিয়ে সবজি বানিয়ে আর কি খেতে হয়। তারপরে আমডাল খেতে হয়, আরও অনেক কিছু নিয়ম আছে। তো সব তোমাদের সাথে শেয়ার করব। আর প্রপার নিয়মগুলো মাকে জিজ্ঞেস করে বলবো। এখন আমরা এখানে এসেছি অ্যাকচুয়ালি লাউয়ের ডুগা। এখানে আমাদের এখানে হয়েছে যে লাউয়ের ডুগা, কারি পাতা আর থানকুনি পাতা কিছু নিয়ে নিয়ে, কারি পাতা আর থানকুনি পাতা। লেট হয়ে গেছে আজকে, পরে 8টার সময় উঠেছি। এখন আমি ব্রাশ করে তাও আসলাম। মোবাইলেও চার্জ নেই, মোবাইলে আগে চার্জ দেবো তারপর বাকি ব্লগ কন্টিনিউ করো। তো এখানে কিন্তু নিয়ে নিয়েছি নিম পাতা। তো এই নিম পাতাগুলো দিয়ে সাবান বানানো হবে, তার জন্য নিম পাতাটাকে ভালোভাবে পেস্ট করে নেব। আর কিছু পরিমাণে নিম পাতা, হলুদ আর তেল এসব দিয়ে আমাদের আজকে স্নান করতে হয়। যে এখানে কিন্তু নিম পাতাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি ভালোভাবে। আর এর মধ্যে তোমরা চাইলে অ্যালোভেরা দিতে পারো। আর আমি একটু কিন্তু হলুদও দিয়েছি এর মধ্যে। আর ভিটামিন ই ট্যাবলেট কিন্তু চাইলে তোমরা দিতে পারো, 2 বা 3টে দিয়ে দিতে পারো। তো এখন এটা বানাবো, চলো। তো গাইস এখনও কিন্তু আমার স্নান হয়নি। আর আজকে অ্যাকচুয়ালি একটা সাবান বানাবো। তো সেই সাবানটা কীভাবে বানাই পুরো টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি অ্যাকচুয়ালি স্নানটা করিনি। এখন বাজছে 10টা। তো 10টা 11টার ভিতরে আমার এটা কমপ্লিট করে স্নানটা করে নিতে হবে। আর প্রচুর খিদে পেয়েছে আজকে। অ্যাকচুয়ালি স্নান না করে আমাদের আজকে সংক্রান্তির দিন, মানে চৈত্র সংক্রান্তির দিন কিছু খাওয়া যায় না, তাই জন্য আমি খেতে পারিনি। কালকে আমাদের অবশ্য পরিষ্কার করা হয়ে গেছে সব কিছু, কালকে যেহেতু শুক্রবার ছিল, বাট তবুও যেটা নিয়ম, তো তাই জন্য আমি এখনও কিছু খাইনি, স্নানও করিনি, কিছু খাইনি। স্নান করে দেন গিয়ে তারপরে খাবো। তো যে নিম পাতাগুলো আমি বেটেছিলাম তার থেকে কিন্তু কিছু আমি নিম পাতা আলাদা করে রেখেছি, কারণ কি এটা দিয়ে স্নান করতে হবে, আমাদের নিয়ম আছে। তো আজকে নিম পাতা হলুদ দিয়ে স্নান করতে হয়। তো গাইজ এখানে 12 রকমের শাক আছে, 12 রকমের শাক দিয়ে একটা শাক বানাতে হয়। তো এটা আমাদের নিয়ম আছে। আর তার সাথে আছে এখানে 2টো আম। তো আম ডাল খেতে হয়, সেজন্য আম, এখন তো বড় আম পাওয়া যাবে না, ছোটো ছোটো আম দিয়ে খেতে হবে। তো এখানে আছে কিন্তু এগুলো নাইলা পাতের শাক। এটা ঢেঁকি শাক জানি, এগুলো হচ্ছে ঢেঁকি শাক, এগুলো কুমড়োর পাতা, এটা এটা ড্যাঙ্গা পাতা, এগুলো হচ্ছে ডুগি পাতা। আর এখানে আছে পুঁই শাকের পাতা, এগুলো হচ্ছে স্থলপদ্ম যে থাকে তা, সেই স্থলপদ্ম গাছের পাতা। এগুলো লেবু পাতা, এই যেগুলো হচ্ছে লেবু পাতা। আর আম পাতা, এই যে কারি পাতা, এটা ডালিমের পাতা কুড়িয়াল, এটা হচ্ছে ডালিম গাছের পাতা। আর 11 পদ হয়েছিল, তো তার জন্য এখানে 2টো নিম পাতা দেওয়া হয়েছে, তাহলে 12 পদ হয়ে গেল। দেখো গ্রামে হলে তো অনেক ধরনের শাকই পাওয়া যায়, কিন্তু এখানে যেহেতু পাওয়া যাচ্ছে না শহরের সাইডে, তার জন্য কিন্তু আমরা হাতের কাছে যা যা পেয়েছি তাই অল্প অল্প নিয়ে নিয়েছি নিয়ম রক্ষার জন্য। তো সব সবজি টবজি কেটে রাখা হয়ে গেছে। এখানে দেওয়া হয়েছে কাঁঠাল, আরও অনেক সবজি আছে। এই কাঁঠালগুলো কিন্তু কালকে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, তো সেই কাঁঠাল। তো এখানে অনেক ধরনের সবজি কিন্তু আছে। তো এগুলো দিয়ে কিন্তু বানানো মিক্সড ভেজ সবজি বানানো হবে। দেখলে কত বড় একটা পিম্পল হয়ে গেছে, সেই জন্য ঢেকে রাখছি। তো এই যে আমরা কিন্তু এই KZ সোপটা আমরা ইউজ করছি। তো তোমরা যে কোনো গ্লিসারিন আছে এরকম সাবান কিন্তু ইউজ করতে পারবে, বা নর্মাল সাবান চাইলেও দিতে পারবে। তো এটা ইউজ করা ভালো।
তো গাইস এখানে কিন্তু আমরা জলটা গরম করার জন্য এখানে কিন্তু জল গরম করার জন্য বসিয়ে জলটা দিয়েছি। গরম হয়ে গেলে তারপর আমরা সাবানগুলোকে টুকরো টুকরো করে একটা বাটিতে নিয়ে নেব, আর এই বাটিটাকে সেই গরম জলের উপরে বসিয়ে দেবো, আর একটু সাবানগুলোকে নাড়াতে থাকবে, তাহলে দেখবে সাবানগুলো কিন্তু পুরো গলে যাবে। আর যখন সাবানটা ভালো মতো পুরো গলে যাবে তখন আমরা তার মধ্যে নিম পাতার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এড করে দেবো। আর আমরা একটু ভুল হয়ে গেছে যে আমরা সাবানটা একটু কম পরিমাণে দিয়ে দিয়েছি, তো তোমরা নিম পাতাটা পেস্টটা একটু কম পরিমাণে দেবে আর সাবানটা একটু বেশি করে দেবে। তার জন্য আমাদেরটা কিন্তু ভালোভাবে জমে, তারপরে আমরা আবার সাবান এড করছি, তারপর জমেছে। আমরা কিন্তু এখানে সোপ বানানোর জন্য বাটি নিয়ে নিচ্ছি, আর এটার মধ্যে ভালোভাবে বেসলিনটা লাগিয়ে নিচ্ছি যাতে সাবানটা জমাট পাতার পর উঠে আসে। তো ভালো করে বেসলিনটা লাগিয়ে নেবে, অবশ্যই একটু ভালো করে বেশি করে লাগাবে। পেস্ট যেটা তোমরা বানিয়েছো সাবান নিম পাতা সব কিছু দিয়ে, তো সেটা দিয়ে দেবে। তো প্লাস্টিকের হলে কিন্তু তোমরা একটু ঠান্ডা করে ঢেলো, না তো গলে যাবে। তো এবার কিন্তু আমরা এটাকে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা জমে যাবে, একটু করে টাচ করবে না, হলে কিন্তু সেটা হবে না। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির ভাই, ওর সাথে এখানে মানে আমাদের ঘরে ও যদি দেখে নিয়েছে আমাদেরকে ডেকে ডেকে কথা বলবে, তো ওর সাথে একটু কথা বলতে বলে নিল, দেন কিন্তু আমি চলে গেলাম রেডি হতে। বেরিয়েছে না যে নতুন চেক আউট দিস ওয়ার্ড, তো এটা বানানোর জন্য আমি হোয়াইট শার্টটা পরে নিয়েছি। আর মেকআপ টেকআপ কিচ্ছু করবো না, জাস্ট শুধু একটু পাউডার দিয়ে দেবো, আর পাউডার দিয়ে লিপস্টিক দিয়ে বাস বানিয়ে নেবো। তো আমি কিন্তু খুবই নর্মালি জাস্ট সেজেছি, মানে একটু পাউডার দিয়ে, তো বেশি মেকআপ টেকআপ করে নিয়ে স্নানটাও এখন অবধি কমপ্লিট হয়নি। তো আমার কিন্তু রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, আর গরম লাগছিলো তাই চুলটা বেঁধে নিয়েছি, চুল ছেড়েই কিন্তু রিলস বানিয়েছি। তোমরা যদি আমার এই রিলসগুলো দেখতে তাহলে তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক চ্যানেল ফলো করতে পারো। আমার ইনস্টার নাম হচ্ছে ইয়ার্স পায়েল অ্যান্ড ফেসবুকের নাম হচ্ছে পায়েল দেব। তো আমি কিন্তু নিচে লিখে দিয়েছি, তোমরা যাও সেখানে গিয়ে ফলো করে নাও, আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক করবে অ্যান্ড কমেন্ট। Down the street with your red lips and funky beat, you better hold your head up to the sky. I'm gonna roll with you till the day I die. Hey, swing those hips around, can't stop, roll back down. My ladies, short, tall, thin or wide, always down and ready to ride. খেতে হয় এই যে নিম পাতা আছে, আমি এটা অল্পই খাবো, জাস্ট প্রচণ্ড কাশি হয়ে গেছে, তো এইটুকুনি খাবো, জাস্ট নিয়ম আছে বলে খাচ্ছি। চলো কীরকম হবে। এমনিতে যতটা তিতা লাগে, বাট ভাজার পরে একটা তিতা লাগছে না, এত তেতো না, বাট লাগে। তুমি কাঁচা নিম পাতা খেলে পরে যে একটু তিতো ভাব আসে সেরকম আসে। তো এবার খাবো 12 রকমের শাক, মানে 12টা শাক দিয়ে একটা শাক বানানো হয়েছে সেটা। চলো শাকটা নিলাম, ভাত দিয়ে মেখে এই যে দেখো আম, এই যে আমটাকে চলো মাখি। এবার এই গাছটা খাবো আম দিয়ে।
দারুণ। অপূর্ব। তো এবার খাবারটা কমপ্লিট করে তারপর তোমার সাথে দেখা হবে। আমাকে তো দেখেছি আমি সকাল থেকে কিছু খাইনি, তার জন্য কিন্তু আমি দুপুরবেলা একটু তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়েছিলাম। আর পাপা পরে দই নিয়ে এসেছিলো, তো ওরা দইটা খেয়ে নিয়েছে, আমার দইটা রয়ে গেছে, তাই আমি এখন একটু চিড়া মুড়ি দিয়ে দইটা খেয়ে নিলাম। আর এখানে কিন্তু আজকে মা ঘরের দই বানাবে, যেটা কালকে খাওয়া হবে, তার জন্য কিন্তু দইয়ের সব প্রিপারেশন হয়ে গেছে। তো সেটা যদি তোমরা জানতে চাও যে কীভাবে আমরা ঘরে দই বানাই, আমাকে বলবে কমেন্টে, আমি তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। আর এখানে কিন্তু আগের থেকে যে দইগুলো থাকে বা দোকান থেকে যে দই নিয়ে এসেছে, সেই দইটা একটু একটু দিতে হবে। তার জন্য প্রত্যেকটা বাটিতে কিন্তু এবার অল্প অল্প করে দইগুলো মাখিয়ে নিয়েছি। তো এগুলোকে কিন্তু মেখে তারপর দইয়ের যে প্রিপারেশনটা করা হয়েছে সেটা বাটিতে দিয়ে এটাকে একটা গরম জায়গাতে রাখতে হবে, যাতে দইটা জমাট বেঁধে যায়। তারপর কালকে সকালে সেটাকে ফ্রিজে ঢোকানো হবে। তো পুরো রেসিপিটা জানতে হলে কিন্তু কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে একদিন পুরোটা শেয়ার করব। আর দেখো, সকালে দেখেছিলাম তোমাদেরকে একটা পিম্পল, বাট এখন আরও দুটো পিম্পল হয়ে গেছে। কেন যে পিম্পলগুলো উঠছে আমি বুঝতে পারছি না। আমার মুখ দেখার আগে পিম্পলগুলোর মানুষের চোখে পড়ছে, খুবই বাজে লাগছে দেখতে। তো এখন কিন্তু আমি ডিনারটা নিয়ে বসে পড়লাম। তো ডিনারটা কমপ্লিট করি, দেন ভিডিওটাকে এন্ড করছি। এত পরিমাণে গরম পড়েছে না গাইস, কি বলবো। দেখো চুলটাকেও তুলে বেঁধে রেখে দিয়েছি। তো আজকের ব্লগটাকে আর কন্টিনিউ করছি না। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড যদি আমার চ্যানেল নতুন হয়ে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে যে বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিবা। আর হ্যাঁ, তোমাদের সবাইকে পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা। আজকেই বলে দিলাম, কারণ কি আমি ব্লগটা আপলোড করতে করতে কালকে করব, তার জন্য আগের থেকে শুভেচ্ছাটা জানিয়ে দিলাম। তো দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে, নতুন বছরের নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো বাই, গুড নাইট অ্যান্ড স্টে টিউনড ফর নেক্সট ভিডিও।